তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি ভাই খাইতে পারবো? হয়তো দেখে আসলে 2-4 দিন খাইবো, 2-1 মাসের জন্য আসবো, তারপর তো আবার তুমি আমি ঠিক হয়ে যাবো, তাই না? হ্যাঁ। তাহলে আচ্ছা তোমার সমস্যাটা কোথায় বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, শুনেন, আজকে আপনি তো অসুস্থ, একটু জ্বর উঠছে, আজকে যদি না আসি সমস্যা? আমার আজকে লাগবো, আসতে হবে, জ্বর ভালো হয়ে যাবে বললাম তো। তোমাকে এমন ভালোবাসা দিব না, তুমি এমনি সুস্থ হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? ভালোই আছি তো। কি ব্যাপার, খবর নাই কেন? এই তো আছি, অসুস্থ। অসুস্থ টাইমে আসতে হবে না? হুম, আসে অসুস্থ হয়ে যাবে। আপনার এখানে গেলে তো সুস্থ হয়ে যায়। সব রোগ ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসো। কি করতেছো তুমি? এই তো বসে আছি, আপনি কি করতেছেন? আমি তো তোমার অপেক্ষায় আছি, কখন আসবে? আমার তো কোনো কিছু ভালো লাগে না। কেন ভালো লাগে না ভাবি? কিভাবে ভালো লাগবো? তুমি আসলে আমার অনেক ভালো লাগে। তোমার ভাই শুধু ফোন দেয় ফোন দেয়, কিন্তু আর তো কোনো কিছু চাহিদা মেটাই না। তোমার কাছ থেকে সবকিছু চাই। তাই? হুম। ও আচ্ছা। কেন তোমার ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগবে না কেন, ভালো লাগে বিদায় তো আপনার কাছে আসি আমি। তখন শুধু শুধু বাসায় টাইম পাস করছো কেন? চলে আসো। এখনই চলে আসবো? হুম। আসলে তো ভালো নয়। আমার তো ভালোই লাগে না তোমাকে ছাড়া, বোঝো না? ও তাই, হয়তো একটু বাইরে আছি, একটু কাজে। ও, কিসের কাজ? কাজ করতে হবে না, চলে আসো। তাই? কতটুকু সময় লাগবে? আহ, আজকে যাওয়াই লাগবে, আজকে তো আমি অসুস্থ। বললাম তো সুস্থ হয়ে যাইবা। তোমার এমন আদর করবো, এমন ভালোবাসা দিবো, সুস্থ হয়ে যাইবা। হয়তো আমি অসুস্থ হয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাইবা। আপনি তো যখন ইচ্ছে তখনই টাকাটাকি শুরু করে দেন। কে? আপনি, আমি, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। বলতেছি, আপনি তো যখন ইচ্ছে তখনই শুধু টাকাটাকি শুরু করেন। দেখবো না? তুমি ছাড়া তো আমি থাকতে পারি না। তুমি ছাড়া কাকে নিয়ে থাকবো বলো? তোমার ভাই তো বিদেশ থাকে, শুধু টাকা পয়সা পাঠায়, কিন্তু আর বাদ বাকি সবকিছু তো তোমাকে দিয়ে আমার সব চাহিদা মেটানো লাগে। তুমি বলো না কেন এটা? বাইকে যে ঠকাইতেছেন, এটা কি ভালো হচ্ছে? কিসের ঠকানো? কোনো ঠকানো নাই, তোমারই তো ভাই, তাই না? তোমার ভাই বোঝে না যে কি লাগে, সেগুলো তোমার তোমার দিয়ে ওগুলো ম্যানেজ করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ও, ভাই তো বুঝে, ভাই বুঝে তো না বোঝার ভান করে। ঠিক আছে। তারপরে তোমার ভাই জানে যে এর কিছু লাগবে, তার ভাই দেয়, সেটা ম্যানেজ করে নেবে, সেটা খুব ভালো করে জানে। এটা কোনো বিষয় না, তুমি আসো তো তাড়াতাড়ি, আহ, না দেরি করো না। আমি যে আপনার সাথে এরকম সম্পর্ক, এটা কি ভাই জানে? এটা কি ভাইরে কখনো জানানো যাবে? কখনো জিজ্ঞেস করে নাই আপনাকে? না, এমনি ভাবে জিজ্ঞেস করে তোমার কথা, যে ওকে আসে আসে তোমার দেখাশোনা করে। আমি তো হ্যাঁ, আসবে না কেন? না আসবে তো আমি তাকে জোর করে নিয়ে আসি, আমার এটা সেটা কত কিছু প্রয়োজন হয়। কয় তাই নাকি? আমি বলছি হ্যাঁ। তো বলছে সব প্রয়োজনে মিটায়, ওটা বলছে হ্যাঁ সব প্রয়োজনে মিটায়, কি করবো, তুমি তো আর আসো না। তো বলছে যে এরকম কিছু করো না, সাবধানে থাকো। তুমি বলছি ঠিক আছে। কোথায়? হ্যাঁ, তুমি এরকম দূরে দূরে থাকতেছো কেন? তুমি কি মজা পাও না? ভালো লাগে না তোমার? হ্যাঁ ভালো তো লাগে না, ভালো লাগবে না কেন? তুমি দেখো না, তোমার ভাই গেছে কতদিন, এভাবে কি একা থাকা যায়? আর তুমি আমার যে লোকটা দেখাইছো, আমি তো না খেয়ে থাকতেই পারি না। কোথায়? আজকে আমি হ্যাঁ। অসুস্থ, আজকে কালকেও তো করে আসলাম, আজকে কি বাদ দেওয়া যায় না? আমার প্রতিদিন লাগবে, প্রতিদিন, তাও একবার নাই, সারা রাত, যতবার করো। কালকে করে আসলাম, আজকে করতে হবে? এটা কি শেষ হবে? খালি কি শেষ হয়ে যাবো? তুমি তো আমারই থাকবে সারা জীবন, তুমি আমাকে আমার কাছে থাকবে। ভাই আসলে তো আর আমাকে একদম চিনবে না। তোমার ভাইয়ের আসার আগে আমরা দুজনে কাজ সেরে নেবো, তোমাকে বিয়ে করে নিবো। কিসের? আমাকে বিয়ে করে নেবেন আপনি? হ্যাঁ, কেন তুমি আমাকে বিয়ে করবে না? হ্যালো। আপনার সংসার আছে, হাজবেন্ড আছে। আমার সংসারে তো তুমি, ওটা তো তোমারই ভাই, তোমার ভাইয়েরই তো একটা অংশ তুমি, তাই না? তারপরে তো, সবকিছু তোমার দিয়ে করি, তাহলে ভাই ভাই করো কেন? ভাই দিয়ে কি করবো? তুমি তো আমার সবকিছু। তারপরেও তো একটা এ আছে না। কি আছে? তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ। ভয় পেলে তাহলে আমার কাছে আসো কেন? আসি আমার সাথে খেলা শুরু করে দাও। আসো কেন তাহলে? ভয় পেলে? ভয় তো কোনো কিছু নেই। তাহলে বউ লাগবে না? বউ লাগবে না তোমার? লাগবে। তাহলে কি আমি কি তোমার কাছে অযোগ্য? আমি তোমার মনে মানুষ হতে পারি না? না না, ওরকম কোনো কিছু বলতেছি না, আপনার তো আমার ভাবি হন, তারপর আপনার সংসার আছে, বাচ্চা আছে। তোমার ভাই সবকিছু তোমার হবে, এটা কোনো বিষয় না। এরকম তো অ্যাভেলেবেল ফ্যামিলিতে হচ্ছে।
আমি তো কোনো জব টব করি না, আপনাকে কি খাওয়াবো? তুমি জব করো না, তোমার ভাই তো অনেক টাকা পাঠায় তাই না, এই টাকা দিয়ে সংসারটা চলে যাবে। তারপরে যখন তোমার ভাই আসবে তখন তো জানতে পারবে যে আমার ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে, তখন আর সে কি করবে? তখন সে কিছুই বলবে না যে আমারই তো ভাই, আমার বউর আমি তার চাহিদা মেটাতে পারি না, আমার ভাইয়ের সঙ্গে সে বিয়ে শাদী করে নিয়েছে, ঝামেলা শেষ। তুমি যেভাবে মুখে বলতেছেন এভাবে তো আসলে আদৌ হবে না। যদি এভাবে হয় তাহলে তুমি আমাকে খাইয়ে খেয়ে লোভ দেখালে কেন? কেন আমার কাছে তুমি আসলে, এখন তুমি লোভ দেখায় দূরে চলে যাবা? ভাই আসলে তো আর ভাই, ভাই তো আপনাকে খাবে খাবে না। তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি ভাই খাইতে পারবো? হয়তো ছুটিতে আসলে 2-4 দিন খাইবো, 2-1 মাসের জন্য আসবো, তারপরে তো আবার তুমি আমি ঠিক হয়ে যাবো তাই না? হ্যাঁ। তাহলে আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, শুনেন আজকে আমি তো অসুস্থ, একটু জ্বর উঠছে, আজকে যদি না আসি সমস্যা? আমার আজকে লাগবো, আসতে হবে, জ্বর ভালো হয়ে যাবে বললাম তো। তোমাকে এমন ভালোবাসা দিব না, তুমি এমনি সুস্থ হয়ে যাবে বললাম, তুমি আমাকে অসুস্থ করে দিবা। 300-400 টাকার ওষুধ নিয়ে আসলাম। তোমার যে স্টাইল, তুমি যেভাবে করো না, অসুস্থ মানুষের সুস্থ হয়ে যায়, আবার তাই? সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি, দেখি আসার চেষ্টা করবো। চেষ্টা না, আমাকে বলো কথা দাও কখন আসতেছে বলো। আচ্ছা, আধা ঘন্টা পরে আসি। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, আসবে কিন্তু।